কৃষ্ণ 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 প্রাণে কৃষ্ণ আমার কৃষ্ণ আজ রাত হইতে নেমে এসে রায় খনির কর দুটো তুলে হৃদয়ে মাঝে জগায়ে রাধে চাইয়ে দেখো এই যে আমি তোমার প্রাণ কৃষ্ণ রাধে এই প্রাণ কৃষ্ণ একমাত্র তোমার এই প্রাণ কৃষ্ণ তুমি ছাড়া আর কারণ এই রাধে তুমি যদি কৃষ্ণ কাউকে দান করো তবেই সে কৃষ্ণ পাবে আর যদি কৃষ্ণ ধন কাউকে দান না করো এই জগতে কৃষ্ণ ধনকে লাভ করতে পারবে না জানো রাধে বিশ্ব জগতের জীবকে আমি স্থান দিয়েছি আমার চরণে কিন্তু রাধে তোমার জন্য একটা সুন্দর জায়গা রেখেছি আমার এই হৃদয়টা রেখে দিয়েছে শুধু তোমার জন্য তুমি যেমন আমাকে ছেড়ে থাকতে পারো না রাধে আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারি না রাধে রাধে এই দেখো আমি প্রতিজ্ঞা করছি এই দেখো দক্ষিণ হস্ত আমি তোমার মস্তকে দিলাম বাম হস্ত দিয়ে যমুনার জল স্পর্শ করে বলছে রাধে আমি আজ যাচ্ছি আমি আমার কালে আমি আজ যাচ্ছি রাধে আমি আজ যাচ্ছি আমি আমার কালে ফিরে আসবো তাই ললিতা রে ওরে যাবে শাখা আমার প্রাণ বধূ ওরে কাল বলে কালা ওরে গেলা করে সে কালি দাগ কদিন বা কে আমার কালি বলে কালা গেল সেকালে রাত কদিন বাকি বলে সেকালে কদিন বাকি বলে সেকালে রাত কদিন বাকি কালে আসব বলে ললিতা কালা গেল মধুপুরে সে কালে রাত কদিন বাকি বলে কালা গেল চলে সে কালে রাত কদিন বাকি ওরে কাল পিতা ললিতা শোন না বলি কাল পিতা রে কাল গেল সে কালে
সেকালে নাই কবে বাঁচে সেকালে আর কবে। বাঁচে। ললিতা বলো না সেকালের আর কটা দিনে বাকি আছে? কাল, কাল কথাটা ভালো কি গো দাদা ভাই, কাল কথা ভালো। রাবণ বলেছিল আজ করি কাল করি, কাল এই কালেই আমার পেয়ে গেল, কিন্তু কাজ আমার সিদ্ধি হলো না। তাই বললেন যদি কখনো কিছু বলতে হয় কাল কথাটা বলো না, আগামী দিন বলো। আর এই আজ করি কাল করি কালেই পেয়ে যাবে। তাই রাবণ যখন রামচন্দ্রকে রাজনীতি শিক্ষা দিয়েছিল তখন একটাই কথা বলেছিল, প্রভু তোমাকে আর কি রাজনীতি শিক্ষা দেবো বলো। এইটাই বলে গেলাম, শুভস্য শীঘ্রম গতি অশুভস্য কাল হরণ, শুভ কাজ যাহা দেখিবে অলস্য তেজিয়া তুমি তাহাই করিবে। এই কাল কথাটা যেন বলো না। কালে কথা তাই ললিতারে যে বধূ আমায় প্রতিজ্ঞা করে চলে গেল, করে চলে গেল, বধূকে আমায় মিথ্যা কথা বলে গেল। ললিতারে ওরে না নয় আমার বধূ, তুই আমায় কোনোদিন মিথ্যা কথা বলে না, কথা বলে না, ওরে আজও সে আমায় মিথ্যা কথা বলতে পারে না। বলতে পারে না। তবে আমার মনে হয় যে দেশে আমার প্রাণ বধূ গেছে সে দেশে মনে হয় নিশি হয় না। আর যদি নিশি হতো তাহলে নিশি প্রভাত হতো, আর নিশি প্রভাত হলে আমার প্রাণ বধূ আমার কাছে ফিরে আসতো। কাছে ফিরে আসতো। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, কৃষ্ণ কেন সূর্য সম, সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নেই মায়ার হরি বল হরি বল। এখানে বলা হলো কৃষ্ণ হচ্ছে সূর্যের ন্যায়। সূর্য যদি বাবা একবার ওঠে কুয়াশায় কতক্ষণ ঢেকে রাখে মা? বেশিক্ষণ ঢেকে রাখতে পারে যদি সঠিক উদয় হয়। তা একটাই মনে মনে ভাববে, কৃষ্ণ সূর্য যদি কারো হৃদয় আকাশে উদিত হয় তাকে মায়া হচ্ছে অন্ধকার স্বরূপ, আর সেই মায়া অন্ধকার তাকে কখনো বাবা আচ্ছাদিত করে রাখতে পারে না। তাই যে দেশে গেছে সে দেশে কৃষ্ণ সূর্যের ন্যায় উদিত হয়েছে, সেখানে আর মায়া অন্ধকার প্রবেশ করতে পারছে না। তাই সেখানে নিশি হয় না, নিশি প্রভাত হচ্ছে না, প্রাণ কৃষ্ণ আমার ব্রজেও ফিরে আসছে না। হরি হরি তবে কি জানিস ললিতা, আমার বধূ কিন্তু বৃন্দাবনে আসবে যেদিন আসুক। তবে কি জানিস, ওরে নারীর যৌবন যৌবনের পানে, নারীর যৌবন জোয়ারের পানে, নারীর যৌবন যৌবনের পানে, নারীর যৌবন জোয়ারের পানে, আগা গেলে না ফিরবে
বলছে নারীর যৌবন জোয়ারেরও পানি। এখনো গঙ্গায় কি গো মা, খুব জল বেশি আছে গঙ্গায়? জল বেশি আছে গঙ্গায় বলো? তাহলে গঙ্গার জল এখন কমে গেছে। আচ্ছা যখন জোয়ার আসে কি হয়? একবার ভর্তি হয়ে যায়। বাহ বাহ, কত সুন্দর। মা বলছি যে গঙ্গায় যখন ভাটা আসে তখন গঙ্গা শুকিয়ে যায়, আর গঙ্গায় যখন জোয়ার আসে তখন পরিপূর্ণ হয়ে যায়। দেখুন এখানে বৈষ্ণব পদাবলিতে পদকর্তা বিষয়বস্তু কি লিখেছেন যে নারীরও কিন্তু তদ্রূপ যৌবন। বলে না গানে আছে না, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। তো জীবনে যে আমার ঠাকুমা বসে আছে, আর কি যৌবন ছিল না? দেখো তোমরা, দেখো ছিল। তাহলে ওর যদি যৌবন থাকে, এখন কি যৌবন আছে? বলো বাবা, এখন গঙ্গায় ভাটা চলছে, এখন ঠাকুমার দিকে মাগো কেউ তাকায়? ভালো তাকাতে চায় না। কিন্তু যখন যৌবন ছিল তখন কতজন ঘুরে ঘুরে তাকিয়েছে। তাই জীবনে ওই সময়টা প্রত্যেকেরই আসে। তাই ললিতাকে বলছি, ললিতা রে, নারীরও যৌবন জোয়ারেরও পানি গেলে না ফিরিবে আর। কিন্তু বধূ চলে গেছে, বধূ কিন্তু আসবে। আর যখন বধূ আসবে তখন আমার এই দেহে তখন আর যৌবন থাকবে না। জানিস ললিতা, বলি তখন আমি কি দিয়ে বধূ সেবা করব? আমি কি দিয়ে বধূ সেবা করব? প্রত্যেকেই বাবা বাড়ির ছাদে ছাদে পুষ্প বৃক্ষ রোপণ করেছে, করেনি? তা মা, যখন পুষ্প বৃক্ষটাকে যত্ন করা হয়, যখন তাতে কড়ি ধরে, আচ্ছা কড়ির কাছে যদি ভ্রমরা আসে, কড়ি জানে ভ্রমরা কেন আসে? এগুলো হচ্ছে ভজন তত্ত্বের বিষয় মা। একটু বেশ অন্তরের গভীরে নিলে ভালো লাগবে, নতবা কিন্তু বলবে তো করিমপুরের কীর্তনিয়া কি বললো কিছু। এখানে বললো না, যৌবনেরও গাছে ফুল না ফুটিতে ভ্রমরা উড়িয়া গেল, এভরা যৌবন বিফলে খোয়াইল, বধূ না ফিরিয়া আইল।